বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রেনিস কিচেন থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য। আজকে আমি শেয়ার করছি চিকেন স্কিন ভুনা রেসিপিটা, যেটা হাতে মাখানো এবং সহজ করে রেসিপিটা শেয়ার করছি। যারা রেসিপিটা জানা আছে যাদের, তারা ইগনোর করতে পারেন, আর যারা নতুন রাঁধুনি শিখে নিতে পারেন, আশা করছি কাজে দেবে। আর রেসিপিটা সাধারণ রেসিপিতে শেয়ার করেছি, আশা করছি ভালো লাগবে। তো এখানে আমি মুরগির চিকেন নিয়েছি, চামড়া যাকে বলে। দুটো মুরগির আমি চিকেন নিয়েছি, সোনালি মুরগির। চাইলে ব্রয়লার মুরগির চিকেন দিয়েও এটা রেসিপিটা করা যাবে সেম রেসিপিতে। পেঁয়াজ দিচ্ছি হাফ কাপ, মরিচের গুঁড়া 1 চামচের একটু বেশি, ধনিয়া জিরার গুঁড়া 1 চা চামচ, আর গরম মশলার গুঁড়া হাফ চা চামচ দিচ্ছি। এটা আমার হোমমেড গরম মশলার গুঁড়া। এরপর একটা ভিডিও আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন সার্চ দিয়ে। লবণ দিচ্ছি স্বাদ মতো 1 চা চামচ, আর হলুদের গুঁড়া হাফ চামচ থেকে একটু বেশি। লং গোলমরিচ দিচ্ছি কয়েকটা, দারুচিনি 2 টুকরো, এলাচ 2 থেকে 3টা দিচ্ছি, আর আদা রসুনের পেস্ট দিচ্ছি 1.5 চা চামচ। সামান্য একটু সয়াবিন তেল হাতে নিয়ে স্কিনগুলো ভালো করে মেখে নিচ্ছি। ভালো করে একটু মেখে নিতে হবে যেন সবগুলো স্কিন ভালো করে মশলা পায়, এরকম করে। আর পরিমাণ করে পানি দিয়ে নিচ্ছি, 2 কাপ পানি দিয়ে নিচ্ছি আমি। পানি দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে চুলাটা অন করে রান্না করে দেব। তো এই পর্যায়ে রেস্টে রাখার দরকার নাই, আমি মিডিয়াম টু লো হিটে রান্না করে নিচ্ছি। তো মিডিয়াম টু লো হিটে 15 থেকে 20 মিনিট আমি রান্না করে নিয়েছি। লুকটা এরকম এসছে। আর এ পর্যায়ে একটু লবণটা চেক করে নিচ্ছি, পারফেক্ট আছে। আর এই রান্নাতে একটা স্পেশাল বাগার আমি অ্যাড করব। পরিমাণ করে সয়াবিন তেল নিয়ে দুটো মরিচ আমি প্রথমে ভেজে নিচ্ছি একটু কালার হয়ে আসা পর্যন্ত। আর এই রান্নাতে এরকম একটা বাগার দিলে কিন্তু রান্নার স্বাদটা অসাধারণ চেঞ্জ হয়। 1 মুঠো পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পাঁচফোড়ন। আর এই রান্নাতে লাস্টে এই বাগারের সাথে পাঁচফোড়নটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে। আর যারা স্কিন খেতে পছন্দ করেন না, তার এরকম একটা বাগার দিয়ে একবার ট্রাই করবেন, আশা করছি ভালো লাগবে। তো বাগারের মতো আমি স্কিন রান্নাগুলো দিয়ে দিলাম, আর ঢেকে 5 মিনিট দমে রাখবো যাতে বাগারের স্মেলটা ভালো করে রান্নাতে বসে যায়। এবার ঢাকনা খুলে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর পরিবেশনের জন্য তুলে নিচ্ছি। দর্শক, তৈরি হয়ে গেল অনেক মজাদার মুরগির স্কিন ভুনা, মুরগির চামড়া ভুনাকে যাকে বলে। তো রেসিপিটা ফলো করে একবার ট্রাই করবেন। যারা মুরগির স্কিন খেতে পছন্দ করেন না, এভাবে একবার ট্রাই করবেন, আশা করছি ভালো লাগবে। আর সাদা ভাতের সাথে এভাবে খেতে কিন্তু আসলে অসাধারণ লাগে। আর লাস্টে এই বাগারটা এভাবে দিলে কিন্তু রান্নার স্বাদটা অনেকটাই চেঞ্জ হয়ে যায়। তো রেসিপি ফলো করে একবার ট্রাই করবেন, আশা করছি সবাই। রেসিপিটা আজকে দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, আর সেই সাথে আগামী রেসিপি দেখারও আমন্ত্রণ জানাচ্ছি। সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকুন, আমার সাথে থাকুন, আমার চ্যানেলের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।